সাধারণ সম্পাদকের যে বিষয়টি বলেছেন, তিনি আমাদের দল থেকে পদত্যাগ করেছেন এবং তিনি বিএনপিতে ইতিমধ্যে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। সুতরাং সে এখন আমার দলের কেউ না, সে আমাদের দল থেকে অলরেডি পদত্যাগ করেছেন। সুতরাং তার বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সে দল থেকে অলরেডি চলেই গেছেন। তবে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে। এই সমঝোতার বাইরেও আমরা বাকি যে আমাদের আসনগুলো রয়েছে, এই আসনগুলোতে আমরা উন্মুক্তভাবে গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়ে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও 2 আসনে আমি ফারুক হাসান গণ অধিকার প্রত্যাশা থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তরুণদের প্রত্যাশা অনুযায়ী ধরেন যে যদি আপনি আপনার কার্যক্রম বা কর্মকাণ্ড করতে না পারেন, স্বভাবতই তরুণদের হৃদয়ে আঘাত লাগবে। তো আমি মনে করি যেটি হয়েছে এটা অবশ্যই তরুণদের হৃদয়ে। দেখুন, প্রথমত হচ্ছে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি কিন্তু দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ট্রাক মার্কা নিয়ে, এবং বিএনপির সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে যে কয়টি আসনে বিএনপি প্রার্থী দেন নাই, সে কয়টিতে সমঝোতা। আর বাকি যে আমাদের আসনগুলো রয়েছে, এগুলোতে উন্মুক্তভাবে আমাদের ট্রাক মার্কা নিয়ে আমরা নির্বাচন করব। ইতিমধ্যে আমাদের দলীয় প্রধান জনাব নুরুল হক নূর, তিনিও দলীয় প্রতীকে মনোনয়ন সাবমিট করেছেন, দাখিল করেছেন, এবং তার মনোনয়ন গতকালকেই জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তার মানে যেখানে আমাদের দলীয় প্রধান দলীয় প্রতীকে নির্বাচন করছেন, সুতরাং এখানে আর অন্য কোনো বক্তব্য আনা বা কথা বলা আমি মনে করি আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমাদের সাধারণ সম্পাদকের যে বিষয়টি বলেছেন, তিনি আমাদের দল থেকে পদত্যাগ করেছেন এবং তিনি বিএনপিতে ইতিমধ্যে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। সুতরাং সে এখন আমার দলের কেউ না, সে আমাদের দল থেকে অলরেডি পদত্যাগ করেছেন। সুতরাং তার বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সে দল থেকে অলরেডি চলেই গেছেন পদত্যাগ করে। তবে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে। এই সমঝোতার বাইরেও আমরা বাকি যে আমাদের আসনগুলো রয়েছে, এই আসনগুলোতে আমরা উন্মুক্তভাবে গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়ে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও 2 আসনে আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত প্রার্থী ট্রাক মার্কা নিয়ে ইনশাআল্লাহ নির্বাচনে আমি অংশগ্রহণ করছি, এবং আমি আশাবাদী যে ঠাকুরগাঁও 2 আসনের জনগণ দীর্ঘদিন ধরে পরিবর্তনের জন্য তারা মুখিয়ে ছিল। বিগত সময়ে ঠাকুরগাঁও 2 আসনে যারা দায়িত্বে ছিলেন, চেয়ারে ছিলেন, এরা আসলে জনগণের কল্যাণে তেমন ভূমিকা রাখতে পারেন নাই। মানুষ মনে করে এবার পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের ধারাবাহিকতাই আমি ফারুক হাসান জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ব্যাপক রেসপন্স করছে, এবং মানুষ আসলে তরুণ প্রার্থী চাই, যে প্রার্থীকে মানুষ যে কোনো প্রয়োজনে যখনই ডাকবে, স্মরণ করবে, নেতা বা প্রার্থী যাতে হাজির হয়, এরকম একজন প্রার্থী তারা কিন্তু চাচ্ছেন। যেমন আমি ফারুক হাসান এখন পর্যন্ত অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড আমার এই নির্বাচনী এলাকায় করেছি। প্রায় 30 কোটি টাকার উপরে আমি উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, কবরস্থান, রাস্তাঘাট, টিউবওয়েল থেকে শুরু করে অজুখানা, এরকম নানামুখী কর্মকাণ্ড আমার কিন্তু চলছে। তো মানুষ দেখতে পাচ্ছে যে ফারুক সাহেব এখনও এমপি হয় নাই, তার আগেই সে এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছে, এই যদি একবার চেয়ারে বসতে পারে, নেতা হতে পারে, তাহলে এই এলাকায় একটা আমূল পরিবর্তন আসবে এবং একটা র্যাপিডলি চেঞ্জ চলে আসবে। তো সেই জায়গা থেকে জনগণ আসলে আমাকে আশা করি আগামী 12 তারিখ বিপুল ভোটে তারা নির্বাচিত করবে এবং আমাকে তারা বেছে নেবে ইনশাআল্লাহ। চাওয়া প্রত্যাশা থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তরুণদের প্রত্যাশা অনুযায়ী ধরেন যে যদি আপনি আপনার কার্যক্রম বা কর্মকাণ্ড করতে না পারেন, স্বভাবতই তরুণদের হৃদয়ে আঘাত লাগবে। তো আমি মনে করি যেটি হয়েছে এটা অবশ্যই তরুণদের হৃদয়ে আঘাত লেগেছে, তবে এটি সাময়িক। আমি তরুণ ভাইদের, বন্ধুদের বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। ইনশাআল্লাহ এর আগেও সংকট তৈরি হয়েছিল, সংকট এসেছিল, আমরা কিন্তু সেই সংকট আমরা অতিক্রম করে আজকে কিন্তু এই পর্যন্ত আসছি। আপনি একটাবার চিন্তা করেন, সেই বিগত 10-15 বছরের যে লড়াই, যে সংগ্রাম, 2024 সালের এরকম একটি গণঅভ্যুত্থান হবে, এটা কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কোনোদিন চিন্তা করে নাই। বড় বড় দলগুলো যারা ক্ষমতায় ছিল তারাও ভাবে নাই যে 24 সালে এসে এরকম একটা গণঅভ্যুত্থান হবে, বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো। এই যে গণঅভ্যুত্থান বা বিপ্লব, এটা কিন্তু তরুণরাই করেছে, তরুণদের নেতৃত্বেই হয়েছে। তো সুতরাং এখন যে একটি ক্রিটিক্যাল মোমেন্ট বা একটা ধরেন যে আপনার সাময়িক যে একটা সময় চলছে, আমি মনে করি ইনশাআল্লাহ এই আপনার ক্রিটিক্যাল সময়টাও আমরা অতিক্রম করব এবং আগামীতে ভালো কিছু আসবে। তরুণদের জন্য একটা অপার সম্ভাবনাময় দ্বার ইনশাআল্লাহ সামনে উন্মোচন হতে যাচ্ছে। তরুণদেরকে এই জন্য আমি ধৈর্য ধরে আহ্বান জানাবো ইনশাআল্লাহ।